শান্ত এক নির্জন রাস্তার ঘটনা। তখন গরমকাল চলছে। মামতা ভাই খুলনাতে থাকে। ভাবি প্রায় সময় ফোনে একেবারে খানটা চালাপালা করে দেয় খুলনাতে আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্সে একসাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। মামতা ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর। পরে ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে। অবশ্য আমি এখনও বিয়ে করি নাই, তবে অতি শীঘ্রই এই ফাঁদে পা পড়তে পারে। মামাতো ভাই আর বান্ধবী প্যান প্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনা আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতে রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনে বেলায় প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতে খুলনা রওনা হচ্ছি। সন্ধ্যায় খাওয়ার পর মা আমাকে যথারীতি একটা উপদেশ বানিয়ে দিতে লাগলো, সাথে একটা তাবিজও দিল। আমি তো ওইটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি সে আগের মানুষ রয়ে গেলে। এসব তাবিজ কবিজ কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ বিশ্বাস না করুক, আমি করি। তুই এটা সাথে করে নিয়ে যাবে খুলনায়। কি আর করার, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আমার ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টা বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতে ভরা পূর্ণিমার রাত, তার উপর লং ড্রাইভ, বেশ রোমান্টিক লাগছে। ড্রাইভার পাশের সিটে আমি বসা। পুরো গাড়িতে আমি আর আমার ড্রাইভার কাদের ছাড়া কেউ নেই। মাঝে মাঝে কাদেরের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটা গানের সিডি বের করে বাজাতে লাগলো। এমনই সময় ফোনটা বেজে উঠলো। ছোট আপু ফোন করেছে। হ্যালো জ্যোতি, বল। ভাইয়া, তোর কত দূর এখন? একে যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দিব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতে জীবন নিয়ে কেমন যেন বিচ্ছিন্ন অনুভূতি হতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির সুর সুর শব্দে নচিকের গানটার মতো মনে হলো। রাত বলে যাই, ডাক দিয়ে যাই, চোখের পাতায় যেন কিছু ভেসে উঠছে। সুর সুর করে ছুটে চলছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে সাত। রাত 11টা মতো বাজতে বাজতেই কাদের বলে উঠলো, স্যার, আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সা হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পর ফেরিটা গাড়িতে বদলে আস্তে আস্তে টার্ন করলো। তারপর এক সময় নদীতে। জ্যোৎস্না আর চাঁদনি রাত, এই নদী যেন অপরূপ রূপে শোভা ছড়াচ্ছে। কাদের বলল, স্যার দেখছেন কত সুন্দর লাগছে সাত আর নদীর পানির ঢেউগুলোকে। আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করলাম। কিছু দূর পর পর দুইটি গাড়ির হেডলাইন দেখা যাচ্ছে, আর চোখটা কেমন যেন অবশ অবশ লাগছে। গাড়ির সিটে হেলান দিয়ে 2 চোখ বুজে কিছু দূর যেতে হঠাৎ কাদের ব্রেক করলো। এমনভাবে ধরলো যেন পুরো গাড়ি উল্টে যাবে। এই কি হয়েছে কাদের? এত জোরে কেউ ব্রেক ধরে? কাদেরের জবাব, স্যার, আমার দোষ না, ওনার জন্য হয়েছে সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটা 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা। মেয়েটা সাথে শাড়ি পরা আছে, তার আঁচলে একটা অংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না বেচা চোখ। আমি গাড়ির দরজা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে এই বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটা কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার, আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনে আমার বাড়ি, বাপের বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে করে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন, আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়ি নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটা তার এক হাত দিয়ে বাচ্চাকে ধরে আর এক হাত আমার পায়ে ধরছে। কাদের উপাস থেকে বলল, স্যার, আমাদের গাড়ির পিছনের সিটটা খালি আছে, আমরা না হয় বিপদ থেকে ওকে একটু উদ্ধার করি। আর সামনে তো ওর বাপের বাড়ি, আমরা ওখান থেকে নামিয়ে দিব।
কাদেরের এই কথা শুনে মেয়েটা গাড়িতে উঠে পড়লাম। মেয়েটি বাচ্চাকে কোলে নিয়ে পিছনে চিটে উঠে বসলো। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতে থাকলো। এর মাঝে একেবারেও পিছনে তাকানো হয়নি। হঠাৎ করে মনে হলো মেয়েটি তো কিছুদিন পর নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে তাকিয়ে দেখি কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আয়নার ভিতরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে তাকালাম, দেখলাম তার দুইটি চোখ লাল। কিছুক্ষণ থেকে মেয়েটা তার কোলের বাচ্চাকে মাথার নিচে রেখে কান ধরে আছে। আমি কাঁদতে শুরু করছি। এবার দেখি মেয়েটা বাচ্চাটির দুইটি পা হাত দিয়ে চিরে চিরে কেটে লাগলো। মেয়েটার অদ্ভুত চাহনি যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনেটা চলছে। কি ভয়ঙ্কর! বাচ্চাটির মাথার দিকে মুখের মাংসগুলো খেতে শুরু করছে। মুখে রক্তের লাল ঝরছে। আমি যেন আয়নার দিকে দেখছি, মেয়েটা এখনো খেয়াল করেনি। ভাবতে থাকলাম, কাদের যদি এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যেতে পারে। আমি কি করবো ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করে আয়নার ভিতরে তার লাল চোখ পড়ে যায়। বিভৎস রক্তের লাল ঝরানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। পুরো কণ্ঠে উঠে পেছনের দিকে তাকাবি না। কিছুক্ষণ পর মেয়েটা বাতাসের সাথে মিলে যায়। আমাদের এই গল্পটি কেমন লাগছে আপনাদের জানাবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আমরা।